মনে হচ্ছে ওস্তাদজির রাগ এখনো পড়েনি। কিভাবে রেগে রেগে গাইছেন বটে। ওস্তাদজি, আহির কি হয়েছে? তানপুরার তারটা তুমি তো বরাবর বলতে আহির তোমার এসব ছোটখাটো কেটে যাওয়ায় কিছু যায় আসে না। এখন পিলুকে দিয়ে ব্যান্ডেজ করাচ্ছ? আমি গুরুজির সেবাটা করলাম ছোট ম্যাডাম। কাকাবাবু বললেন না, গুরুজির সেবা করা ভাগ্যের কথা। ওস্তাদজি, আমি বাজনাটা ঠিক করে দিচ্ছি। যাই হোক, তুমি তো ব্রেকফাস্টও করোনি আহির, খাবারটা খাবে তো? রঞ্জা, আমার খিদে নেই। তুমি শুধু শুধু কষ্ট করে খাবারগুলো কেন নিয়ে আসলে? নিয়ে যাও তুমি। ওর সঙ্গে সম্পর্ক রাখা তোমার কর্তব্য বলিনি? সবসময় আমাকেই শুনতে হয়। ওদের বাড়ি থেকে আমি ছেলেকে কেড়ে নিয়ে এসেছি। কেন আহির, কেন? বজরংবলী আজব দুনিয়াটা বানিয়েছেন বটে। কেউ বাবা থাকতেও মানে না। আর কেউ আমার মতো বাবাকে কাছে পাওয়ার জন্য শেষ হয়ে যাচ্ছে। ওস্তাদজি, থানপুরাটো সারিয়ে দিয়েছি বটে। পিলু, তুমি এবার ঘরে যাও। এখন আমি একটু একা থাকতে চাই। যাও। একটু খেয়ে নিন কেন ওস্তাদজি? বজরংবলীর নামে বলছি, শরীরটা ভালো লাগবে। ও তোমাকে গুরুর সম্মানটুকু দিয়েছে, তুমি কিন্তু ওকে শিষ্য করে নিতে পারো না। এখন যদি না খাই, মা বলবে আমি গুরু হয়ে উঠতে পারিনি।
আর নয়, মাকে এবার পিলুর বাবার বিষয়টা জানাতেই হবে। ওকে আর এখানে থাকতে দেওয়া চলবে না। না শাস্ত্রীজি, না, এবারের কনফারেন্সে আমার বাবার নামেই স্মারক দেওয়া হবে। না, এটা নিয়ে আপনি আর কোনো অন্যথা করবেন না প্লিজ। দেখুন, আপনারা যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে কি করে হবে? আর আপনি তো আর আমাদের বাইরের লোক নন, তাই না? হ্যাঁ, আমি জানি আপনি আমাদের খুবই হেল্প করার চেষ্টা করছেন। আচ্ছা, এখন রাখি। হ্যাঁ, কি হয়েছে রঞ্জা? কি হয়েছে বেটা? কোথায় ছিলে তুমি সকাল থেকে? সারাদিন শুধু মিউজিক কনফারেন্স, এটা ওটা, নানা ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত থাকো। তুমি জানোই বাড়িতে কি হচ্ছে। ও, তুমি কাঁদছো কেন বেটা? কি হয়েছে? কেউ কিছু বলেছে, বকেছে কেউ? আচ্ছা, আমরা যে প্রফেশনে আছি, একটু একটু বকাঝকা তো খেতে হবে। কি হয়েছে বলো? আহির কিছু বলেছে? আচ্ছা মা, এই সুরমণ্ডলে কি যে কেউ গান শিখতে পারে? মানে যাদের বাবার পরিচয় নেই তারাও ভর্তি হতে পারে? আমি একজন ছাত্রী হিসেবে তোমাকে জিজ্ঞেস করছি। হতে পারে হয়তো অন্যান্য ছাত্রছাত্রীরা একই প্রশ্ন জিজ্ঞেস করলো। তুমি কার কথা বলছো? পিলু? পিলু ওর বাবার পরিচয় জানে না মা, আর আমার মনে হয় না বাবা এই কথাটা জানে বলে। আহির জানে? বলতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও, আমি দেখছি। সোহিনী, সোহিনী, কি রে, কি হয়েছে? সন্ধেবেলা এমন ঘর অন্ধকার করে শুয়ে আছিস? মন খারাপ না রে? আরে মন খারাপ করিস না তো, তুই তো জানিস সবুজাচিদা ওরকমই। তুই তো কবেই সব সম্পর্ক চুকিয়ে চলে এসেছিস সেখানে। তারপর কে কি বললো তাতে তোর কি যায় আসে? হ্যাঁ, কেন এরকম করছিস? মন খারাপ করছে, ওঠ তো ওঠ, সন্ধ্যাবেলা ভাবে শুয়ে থাকিস। ভালো লাগে না জানিস, অনেকদিন পর পুরনো কথাগুলো সব মনে পড়ে গেল। আর আহিরটার উপর দিয়ে যে কি ঝড় যায়। উফ।
বাদ দে, ছাড় ছাড় ছাড়, ভাবতে হবে না এসব। বললাম না মন খারাপ করিস না। ওঠ না সোহিনী, ওঠ ওঠ। চুপ। জানিস আহিরটাও না আজ খুব অস্থির হয়েছিল, এমন ভাবে তানপুরাটা ছাড়ছিল, তানপুরার তারটাই ছিঁড়ে গেল। ওকে কে শান্ত করেছে বলতো? পিলু। পিলু তানপুরাটা সারিয়েছে। ওদিকে দেখলাম রঞ্জান মুডটাও খুব একটা ভালো নয়। কে জানে কি আবার বিষ ঢালে বড় গিন্নির কানে পিলুর বিরুদ্ধে। মামনি উঠে পড়েছো? চা এনেছি, খাবে তো? এ কি তুমি আবার চা আনতে গেলে কেন? রাখো রাখো রাখো, এখানে রাখো রাখো, আমি বানিয়ে নিচ্ছি। ঋতু, বাড়ির সকলে চা পেয়েছে তো? আদিত্যদা? গুরুজি তো বাড়ি নেই, কানাই কাকা বড় ম্যাডামকে চা দিয়ে এসেছে। নে, বাড়ির সমস্ত খবর নিয়ে হাজির। আরে পিলু, তুই খেয়েছিস বিকেলে? খেয়েছি তো, কানাই কাকা দিয়েছে ফোটানো চা আর মুড়ি মাখা তেল লঙ্কা দিয়ে। আর জোরে জোরে এটা বলতে হবে না, তোমার ওস্তাদজির কানে গেলে আবার বৃষ্টিতে দাঁড় করিয়ে দেবে কান ধরে। মা, মা, পিলু, ও তুমি এখানে? তুমি এক্ষুনি চলো, তোমাকে মণিমা ডাকছেন, চলো। রিজুদি এখন কেন ডাকছে? আমি যাই না মা, পিলু আবার কিছু করেনি তো? পিলু তুমি? আমি তো শুধু চা আনলাম। আরে বাবা, তুই নিয়ে যা না ওকে, কি হবে? হ্যাঁ, বড় গিন্নি বাঘ না ভাল্লুক, এত ভয় পাবার কি আছে রে? সবাই শুধু ভয় পাচ্ছে। পিলু তুই যা তো। আর আহি শোন, তোকে একটা কথা বলে রাখলাম, পিলুর ওপর যেন কেউ অন্যায় দোষ না চাপায়, সেটা তুই দেখবি কিন্তু। ছোট মা, তুমি আগে থেকে এরকম কেন ভাবছো? এরকম তো কিছু না হতে পারে। তবে মণিমার মুডটা ভালো দেখলাম না। পিলু এসো। চল তো ঋতু, আমরাও যাই। রিজুদির মুড ভালো নেই মানে কোনো তো গোলমাল হবে, চল। আর দূর, ভালো লাগে না, অসহ্য অসহ্য লাগে আমার। সেই ছোটবেলা থেকে দিদিভাইয়ের মুডের সঙ্গে চলতে চলতে না আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। তোর বাবা, কি হলো পিলু, থেমে গেলে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ওখানে বাবার নামটা লিখতে হবে। মায়ের নামটা লিখলে চলবে না বড় ম্যাডাম? চলবে, চলবে না কেন? কিন্তু বাবার নাম লিখতে কি অসুবিধে? তোমার বাবা নেই? না মানে তুমি লেট বলেও লিখতে পারো। না না, মানে মণিমা, পিলু গার্জেন হিসেবে সব জায়গায় মায়ের নামই লিখে। পিলু তুমি মায়ের নামই লিখো।
না, দাঁড়াও। মায়ের নামই কেন পিলু? দেখো, তুমি আমাদের বাড়িতে রয়েছো, মানে থাকছো, গান শিখছো, আমরা তোমার লোকাল গার্জেন, আমাদের তো জানতে হবে তোমার বিষয়, তাই না? সে তো বটে বড় ম্যাডাম, আপনারা আমার জন্য কত কিছু করছেন। আসলে আমি না আমার বাবার পরিচয়টা জানি না। আর মা আর দাদু ছাড়া আমার কেউ নেই। সে আবার কি? বাবার পরিচয় জানো না মানে? তোমার মা এ বিষয়ে কখনো তোমায় কিছু বলেননি? বলেছে, কিন্তু নামটা বলেনি বটে। কি আশ্চর্য, নাম বলেননি মানে? আহির, কি ব্যাপার? তুমি তো ওকে নিয়ে এসেছো এ বাড়িতে। তোমার গুরুজি তোমার সম্মান রক্ষার্থে ওর সম্বন্ধে কিচ্ছু জানতে না আছে এখানে গান শেখার অনুমতি দিয়েছেন, আর তুমি এত বড় কথাটা চেপে গেছো। শোন দিদি ভাই, একটা কথা বলি। দাদা পিলুকে এ বাড়িতে থাকতে দিয়েছে ওর গানের গলা শুনে, তাতে তোমার এইসব কথা বলার কি আছে? চুপ, একদম চুপ। যখন আমি কথা বলবো তখন একটাও কথা বলবি না। তোর বোঝা উচিত সুরমণ্ডলের একটা ঐতিহ্য আছে, এটা যে কোনো গানের স্কুল নয়, আমাদের বাবা পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ চট্টোপাধ্যায়ের গানের স্কুল। শাস্ত্রীয় সঙ্গীতের পীঠস্থান বলা যেতে পারে। এখানে পরিচয়টা প্রয়োজন। আহির, তুমি এত বড় কথাটা জেনে চেপে গেছো কেন? কেন চেপে গেছো বলো? মণিমা, আমিও তো বাবার পরিচয় ব্যবহার করি না, তাই পিলুর এই বাবার বিষয়টা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। পর্যক বলি, ওস্তাদ যে প্রথম মানুষ যিনি আমার বাবার পরিচয়টা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। সবাই হয় করুণা করে, নয় এড়িয়ে যায়, নয়তো ঘেন্না করে। এটা কোনো কথা হলো আহির? তুমি তোমার বাবার পরিচয় অস্বীকার করো, আর ওর বাবার পরিচয় জানেই না। দুটো এক জিনিস নয় আহির, আলাদা। ওর মা ওকে ওর বাবার পরিচয় জানায়নি। কেন জানায়নি? আই এম সরি, কিন্তু এ সমস্ত ক্ষেত্রে সাধারণত কোথাও একটা কলঙ্ক লুকিয়ে থাকে। নইলে ওর মা কেন ওকে ওর বাবার পরিচয় জানাবে না? হ্যাঁ, উনি ডিভোর্সি হতে পারতেন, আমি মেনে নিতাম। ওর বাবা ওদের ছেড়ে চলে গেছেন, কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, মেনে নিতে পারতাম। কিন্তু নামটাই জানাবে না, এরকম কেন হবে? এরকম আবার হয় নাকি? কি রে সোহিনী, আমি কিছু ভুল বলছি? যদি এভাবে মেয়েটার সামনে ওর বাবার পরিচয় নিয়ে কেন কথা তুলছিস বলতো? তুই একটু শান্ত হ না। আদিত্যদা এলে নিয়ে কথা হবে। এখানে আবার আহিরের গুরুজির কথা উঠছে কেন সোহিনী? উনি কোন দিন কোন দিকটা দেখেন গান ছাড়া? এই বাড়ির মান সম্মান ঐতিহ্য সব আমি দেখি। পিলু, তোমার এ বাড়িতে থেকে গান শেখা চলবে না। আমি এতটা রূঢ়ভাবে তোমাকে বলতে চাইনি, কিন্তু এই বাড়িতে আমি কোনো কলঙ্ক লাগতে দিতে পারি না। কানাইদা,
পিলু ওর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, ওকে ওর গ্রামে পৌঁছে দিয়ে এসো তুমি। মা কথাখান শোনো, খারাপ যাও মা। আমি কই কি নিচে গিয়ে তুমি কি করবা? শোন, আমি এখনো না কানে খুব ভালো করে শুনি। শোনো তো। আর নিচে কি হইতাছে সেও আমি বুঝতে না, আমিও তো বুঝতেছি, কিন্তু মা তুই যাই না। আমার বাক্স কান নিয়ে আই তো। বাক্স কোন কি পিলু, আমার লগে চল, চল আয় কইতাছি, আয় আয়। মাসিমা আপনি কেন মাসিমাকে কেন আসতে দিলে বলো তো এসবের মধ্যে? কি বলতো আমার কথা শুনি। সোহিনী, তুই চুপ কর। মায়ের কি নিজস্ব কোনো মতামত বলে কিছু নেই নাকি? তুমি থামো। মা কোথায় যাবে, কেন যাবে, কিসের জন্য যাবে, সব কি অন্য কেউ ঠিক করে দেবে নাকি? আমি কিছুতেই থাকুম না এখানে। মা, আমাকে অপমান করার আর একটা সুযোগ পেয়ে গেলেন না আপনি? কেন বড় গিন্নি, অপমান করার হক কি তোমার একার? মা, এটা স্কুলের বিষয়ে কথা হচ্ছে। কেন তোমাকে কালো আতি গান স্কুলে মানুষে গান শেখে না? স্কুল কি তোমার বাপের তৈরি এই মহলখানা? ছাত্রছাত্রীদের কোনো মান অপমান নাই? মা কি কথা কও বলো তো তুমি? দাদাই কোথায় গেল? দাদা, সৈনিক এখানে খাড়ায় আছোস কেন? জাম মারে সরায় নিয়ে যায় এখান থেকে। না, শোরুম না। অন্নপূর্ণা মুখার্জি এখনো বাচ্চা আছে। আমার সামনে এত বড় একটা অপমান হইতাছে পিলুর, পরিচয় নিয়ে কথা হইব কেন? আমি থাকুম না এই বাসায়। পিলুর লগে আমিও বাইরে যাবো। কানাই, এখানে খাড়ায় রইছস কেন? যা। কে চলে যাচ্ছে বাড়ি থেকে?